জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন এই নেতা। উপরাষ্ট্রপতির নির্বাচনের তারিখের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে এনডিএ ও বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যে আলোচনা শুরু। সূত্র মারফত জানা যাচ্ছে, বিজেপির উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে। শীঘ্রই বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে ঘোষণা করা হতে পারে। সূত্র অনুযায়ী পরবর্তী উপরাষ্ট্রপতি উত্তরপ্রদেশ থেকে হবেন। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ারের নাম। অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন গাঙ্গওয়ার। মোদী সরকারকেও তিনি মন্ত্রিসভার জায়গা পেয়েছিলেন। 2024 সালে লোকসভা নির্বাচনের গাঙ্গওয়ারকে টিকিট দেয়নি। আসলে 21শে জুলাইয়ের রাতে জগদীপ ধনখড় হঠাৎ করে দেশের 14তম উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন। এরপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদের জন্য ভোট গ্রহণ হবে এবং সেই দিনই হবে গণনার কাজ। উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21শে আগস্ট। 25শে আগস্ট পর্যন্ত পদপ্রার্থী প্রত্যাহার করা যাবে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় গণতান্ত্রিক জোট এর প্রার্থীর নাম চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এই বিষয়ে সম্মতি দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী ও বিজেপির সভাপতি যে প্রার্থীকে বেছে নেবেন তিনি এনডিএর সমস্ত সহযোগী দলের সমর্থন পাবেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এনডিএর সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে নানান জল্পনা চলছে। এই দৌড়ে 4 জন নেতার নাম জানা যাচ্ছে। এর মধ্যে প্রথম নাম সন্তোষ গাঙ্গওয়ারের নাম। সন্তোষ গাঙ্গওয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল হওয়ার আগে সন্তোষ গাঙ্গওয়ার 1980 সালে প্রথমবার বরেলি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তিনি এই নির্বাচনে হেরে যান। সন্তোষ গাঙ্গওয়ার অটল বিহারী বাজপেয়ীর খুব ঘনিষ্ঠ ছিলেন। সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসাবে পরিচিতি রয়েছে গাঙ্গওয়ারের। সন্তোষ গাঙ্গওয়ার ভারতরত্ন প্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী সরকার এবং 2019 সালে মোদী সরকারের মন্ত্রী ছিলেন। সন্তোষ গাঙ্গওয়ার 8 বারের সাংসদ নির্বাচিত হয়েছেন। সন্তোষ গাঙ্গওয়ারকে প্রথমবার বরেলি লোকসভার আসন থেকে জেতানোর জন্য অটল বিহারী বাজপেয়ী বরেলিতে 8টি সভা করেছিলেন। একটি নির্বাচনে একজন প্রার্থীর জন্য অটল বিহারী বাজপেয়ী এতগুলি সভা করার এই রেকর্ড সর্বোচ্চ। সন্তোষ গাঙ্গওয়ার কুর্মী সমাজের মানুষ। উত্তরপ্রদেশ বিহারের কুর্মী সমাজের যথেষ্ট প্রভাব রয়েছে। উত্তরপ্রদেশের কুর্মী সমাজের ভোট প্রায় 7%, যা জয় পরাজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দৌড়ে দ্বিতীয় নাম থাওয়ারচাঁদ গেহলতের, যাকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করা হচ্ছে। 77 বছর বয়সী গেহলতের রাজ্যসভার হাউসের নেতা ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বিজেপি সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা পার্লামেন্টারি বোর্ডের সদস্যও তিনি ছিলেন। তিনি জাতিগত সমীকরণের মানানসই। তিনি মধ্যপ্রদেশের মানুষ। তার প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডার গেহলতের নাম নিয়েই আলোচনা করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, বিজেপির নজরে উত্তরপ্রদেশ, বিহার বিধানসভা নির্বাচনের দিক রয়েছে। এমন পরিস্থিতিতে দল জাতিগত অঙ্কে সঠিক এমন একজন নেতার উপর বাজি ধরতে পারে। তৃতীয় নাম ওম প্রকাশ মাথুর। ওম মাথুর বর্তমানে সিকিমের রাজ্যপাল। 73 বছর বয়সী মাথুর একজন প্রভাবশালী নেতা এবং রাজস্থানের মানুষ। প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন সেখানের নির্বাচন ইনচার্জ ছিলেন তিনি। তাকে মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উভয়ের ঘনিষ্ঠ বলেই মনে করা হয়। মাথুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন। চতুর্থ নাম হলেন হরিবংশ নারায়ণ সিং, যিনি 1956 সালে 30শে জুন উত্তরপ্রদেশের বালিয়ার সীতাবদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। 2014 সালে তিনি জেডিইউর টিকিটে বিহার থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। দর্শক, উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর যে 4 জনের নাম বলা হয়েছে তাদের মধ্যে কে যথেষ্ট উপযোগী, অবশ্যই আপনার সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।